একটা হাদিসে আছে, যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়। যার চুল আছে কি করে? সে যেন চুলের যত্ন নেয়। চুল চলে গেলে তো আর যত্ন নেওয়া যাবে? যাদের নাই তারা কি বাবরি রাখতে পারবে? যাদের আছে সুন্নত বাবরি রাখা যাবে না ইনশাল্লাহ? আচ্ছা, সবসময় এটা বাধ্যতামূলক নয় আপনার জন্য, কিন্তু যদি সুযোগ থাকে আপনি রাখতে পারেন। ওই সুন্নত না রেখে যদি আপনি এখন তেলাপোকা ছাড় দেন তাহলে তো সমস্যা। তেলাপোকা ছাড় কি? হাদিসে একটা শব্দ আছে, কুজা করা। এটা মানে কি? মাঝখানে চুল থাকে এইভাবে লম্বা আর দুই পাশ ফাঁকা। এই চুল কাটাটাকে হাদিসে নিষেধ করা হয়েছে। এটা কি জানতেন? আপনারা জানেন না, আমি জানি। এভাবে চুল কাটাটাকে হাদিসে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটা কথা বলতেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে? বিরোধিতা করবে। তারা দাড়ি কেটে ফেলে, তোমরা দাড়ি ছেড়ে দিবে। তারা গোফ কেটে ফেলে, তারা গোফ ছেড়ে দেয়, তোমরা গোফ কেটে ফেলে। আবার বলছো, তারা মুশরিকরা কি করে? মুশরিকরা দাড়ি ছেটে ফেলে, তোমরা দাড়ি ছেড়ে দিবে। আর তারা গোফ লম্বা করে, তোমরা গোফ ছেটে ফেলবে। সবসময় আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বিধর্মীদের সংস্কৃতির বিপরীত করার জন্য। আর আজকে আমরা কি করছি? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, জেনে হোক আর না জেনে হোক, আমরা কিন্তু বিধর্মীদের আদর্শ এবং কালচারগুলো ফলো করছি না ভাই? পোশাক আশাক, দেহের গঠন, চলাফেরা, কথাবার্তা, জীবনের লাইফস্টাইল, রুটিন, এগুলো কি মুসলিমদের মতো হচ্ছে না অমুসলিমদের মতো হচ্ছে? কোন মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে? আবার দুপুর 12টায় ঘুম থেকে উঠতে পারে? দুপুর 2টায় নাস্তা করতে পারে? বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে? আর সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে আড্ডাবাজি করে, জুয়া খেলে, বারে সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে 3টা 4টা 5টা বাজে, তখন ঘুমিয়ে যায়। এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা, অসুস্থ প্রজন্ম। বিগত মনে হয় 40-50 বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে, স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো, একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে। বাবাকে সালাম দিতে এদের লজ্জাবোধ হয়, ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায়, বাসা থেকে বের হওয়ার সময় দোয়া করে বের হবে, মনে থাকে। চুলটা কাটবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো না, ওদের আদর্শ নেই। ড্রেস আপ, এটা পোশাক আশাক হবে ইসলামিক লেবাস, ওদের লজ্জা লাগে, মনে হয় যেগুলো এই যুগে মনে হয় চলে না। যদি ঢিলাঢালা পোশাক পরি তাহলে আমি পিছিয়ে পড়ব, এটা মনে হয়। তারপরে দেখা যায় পাপকে তারা খুব একটা পাপ মনে করে না। জেনা ওদের কাছে পাপ নয়, ফ্রি মিক্সিং ওদের কাছে কোনো পাপ নয়, ছেলে মেয়ের অবাধ মেলামেশা ওদের কাছে কোনো পাপ মনে হয় না, এটা স্বাভাবিক মনে হয়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয়। মাদকদ্রব্য অলমোস্ট এভরিবডি, ওই প্রজন্মের মাদক, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলোর সাথে সম্পৃক্ত। ম্যাক্সিমাই পর্নোগ্রাফির সাথে সম্পৃক্ত। প্রকাশ্য গোপনে মোবাইলে, ইন্টারনেটে, বাসায়, ল্যাপটপে সবাই পর্ন দেখছে বসে বসে। হ্যাঁ, রাত্রে পর্ন দেখে সকালে নামাজ পড়তে আসে। তারপরে অপসংস্কৃতি, বিভিন্ন কনসার্টে এদেরকে পাবেন আপনি। বিভিন্ন এই যে পিকনিকের মৌসুম চলছে এখন, উচ্চস্বরে গান বাজনা বাজাবে, হ্যাঁ, ওখানে মাদকদ্রব্য সেবন করবে, সারা রাত জাগবে, ওখানে পাবেন আপনি এদেরকে। রাত 3টা 4টায় অ্যালার্ম দিয়ে থাকে যে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা আছে, এই জন্য তাহাজ্জুদ উঠতে পারে না। পড়াশোনা করছে, কি পড়াশোনা করছে আল্লাহ ভালো জানেন, এবং এই পড়াশোনাগুলো দিয়ে দেশেরই বা কি উপকার হচ্ছে আমি সেটাতেও প্রশ্ন তুলতে পারি। কতজন বিজ্ঞানী তৈরি করেছি আমরা, কতজন আইনস্টাইন তৈরি হয়েছে। উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছি, ডিগ্রিগুলো অর্জন করে দেশে আসছি, এসে বলছি আল্লাহ বলতে কেউ নাই। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা। মোবাইল এডিকশন, স্ক্রিন এডিক্টেড, সারাদিন ফোন নিয়ে দেখবেন ব্যস্ত, এবং ফোনে কিন্তু ভালো কিছু করছে না, খারাপ কিছুই করছে। ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, ফোনে জুয়াও খেলা হয়। ফোনে এখন জুয়াও খেলা হয়। এক জায়গায় গোল হয়ে বসে আছে, জিজ্ঞাসা করবেন কেন,
ইনভেস্টিগেট করে দেখবেন লুডো খেলছে। লুডো, এই লুডো নামে যে একটা গেম আছে আমরা জানতামই না, ভাবতাম যে একসাথে গোল হয়ে বসে কি করে এরা। একদিন এক যুবক বললো যে লুডো খেলে। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করেছি আমরা। এই প্রজন্মের হাতে দেশও নিরাপদ না। এই প্রজন্মের হাতে উম্মার কথা অনেক দূরের কথা, মুসলিম উম্মা অনেক দূরের কথা, দেশও নিরাপদ নয়। যারা এদেশকে গড়ে দিয়েছে তারা আমাদের মতো ছিল না। তাদের শৌর্য-বীর্য ছিল, গায়রত ছিল, ব্যক্তিত্ব ছিল। আমাদের দাদা পরদাদা, তাদের ব্যক্তিত্ব ছিল, গায়রত ছিল, শারীরিক শক্তি ছিল, মানসিক শক্তি ছিল। এখনকার প্রজন্ম দেখছেন অঙ্কে 80 নাম্বার না পেলে, একটা A+ না পেলে আত্মহত্যা করে ফেলছে। ভাবখানে এমন জীবনটাই নষ্ট হয়ে গেল। একটা A+ পায় নাই, আত্মহত্যা করে ফেলছে। ওর দ্বারা আপনি উম্মার বিজয় কামনা করছেন। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে। খুব গড় করে খেয়াল করে দেখেন আপনার আমার সন্তানদের জন্য কোন পরিবেশ রেখে যাচ্ছে। সবখানে পর্নোগ্রাফি। আমাদের সবার ফোনগুলোকে যদি এখন সার্চ করা হয় দেখা যাবে অলমোস্ট এভরিবডি এটার সাথে সম্পৃক্ত আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। মাদক দ্রব্যের সাথে অনেকেই সংশ্লিষ্ট এবং স্মোকিংটাকে ফ্যাশন মনে করি। স্মোকটা যে মাদক এটা বিশ্বাস করতে চাই না। খুব কম ইয়াং জেনারেশন পাওয়া যাবে যাদের অ্যাফেয়ার নাই, হারাম অ্যাফেয়ার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নাই, খুব কম পাওয়া যাবে। খুব কম ছেলে পেলে পাবেন আপনি যারা হারাম মিউজিক শোনে না। খুব কম ছেলে পেলে পাবেন যারা আপনাকে 10টা সূরা মুখস্থ বলতে পারবে। 10টা সূরা মাত্র, 10টা চ্যালেঞ্জ করলাম, 10টা সূরা মুখস্থ বলতে পারবে না। খুব কম। আপনি খুব কম ইয়াং জেনারেশন পাবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে এসে। ইয়াং জেনারেশনে খুব কম ছেলে পেলে পাবেন যারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। অনেক সময় দেখা যায় আফসোস, অনেকে শায়েখ টাইটেল দিয়ে বসে থাকে, কোরআন তেলাওয়াত করতে জানে না। বিশ্বাস করছেন না? আমার সামনে বসায়, ওলামায়ে কেরামদের সামনে বসায় দিয়ে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে তাকে আরো 1 বছর বক্তব্যে গিয়ে। তারপরে পড়তে হবে আরবি ব্যাকরণ, তারপর আরবি বালাগাত, উসুল, তারপরে আকীদা, হাদিস, ইবারত, ফিকহ, উসুল হাদিস। এই সাবজেক্টগুলো কভার করার পরে ইফতা দিতে হবে, ইফতা, তারপর হবে মুফতি। এত পড়াশোনার এখন প্রয়োজন হয় না, সবাই ইন্টারনেট ছায়। এখন বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারছে না, স্টেজে উঠে বলছে অমুক মুফতিকে ডাকো, তমুক মুফতিকে ডাকো, বাসে বসবো। এই ফিতনাগুলো বন্ধ করতে হবে। কনস্ট্রাকটিভ পড়াশোনা দরকার। আমাদের যুব সমাজের কতজন ছেলে পেলে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে এটা জরিপ করে দেখেন। যারা পারে তাদের পড়াগুলোকে ওস্তাদদের সামনে শোনান, দেখবেন কতগুলো ভুল বের করা যায়। শুধু কোরআন তেলাওয়াতের কথাই বললাম, আর সিলেবাস তো অনেক গভীর। আজকে থেকে 10 বছর আগে মনে করতাম অনেক জানি, এই 10 বছর পরে এসে দেখছি যে আসলে এমন এক সাগরে ডুব দিয়েছে আমি কিছুই জানি না। ইসলাম এত গভীর একটা সমুদ্র, ইসলামের জ্ঞান মনে হচ্ছে আমি 2% জ্ঞান অর্জন করতে পারিনি আজ পর্যন্ত। বিশ্বাস করেন, মন থেকে কথাটা বললাম। যত গভীরে যাবেন আপনি মনে হবে আপনি জাহেল। কি বলবো আপনাদেরকে, আমার তো বলার যোগ্যতাই নেই। আর এমনও ব্যক্তি দেখছি ওয়াজ মাহফিলের মঞ্চগুলোতে এসে কসম আল্লাহর বিশুদ্ধ করে কোরআনের একটা আয়াতও তেলাওয়াত করতে পারে না, শায়েখ লকব দিয়ে বসে আছে, বাসের জন্য মানুষকে ডাকছে। কোথায় ধর্ম চলে গেছে বাংলাদেশে? আর সাধারণ মানুষ তো সব বোঝে না। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কথা সবার কাছে পৌঁছাচ্ছে না। তো এই ইন্টারনেটটা সবসময় উপকার করে নাই, অনেক সময় অনেক ক্ষতিও করেছে। কিছু কিছু ভালো জিনিস পাচ্ছেন ইউটিউবে, ফেসবুকে, হয়তো এগুলো যথেষ্ট না, কিন্তু এর মধ্য দিয়ে আপনি অনেক খারাপ জিনিসও পেয়েছেন। এখন অনেক ফিতনা ছড়িয়ে গেছে যেগুলো আসলে শক্তভাবে প্রতিহত করা দরকার ছিল। কে করবে প্রতিহত? যাদের কাছে ক্ষমতা আছে তাদের উচিত এগুলো প্রতিহত করা। আল্লাহ তৌফিক দান করুন। দ্বীন ইসলাম হুমকির মুখে পড়ছে। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আমরা। আমাদের বাচ্চারা, এই যে মেয়ে বাচ্চাগুলো, সুবহানাল্লাহ, আমরা তো ঢাকার মানুষ, এখন পোশাক বলতে আর কোনো পোশাক নাই। মানে পোশাক মানে ছেলে যা পরে মেয়েও তাই করছে। যে কাপড়গুলো বাসায় পরে থাকে ছেলেরা, ছেলে মানুষরা যে কাপড়গুলো বাসায় পরে থাকে সেই কাপড় পরে মেয়েরা বাইরে গিয়ে শপিং করছে। বাইরে গিয়ে, বিশ্বাস করছেন না কথা? যে কাপড়গুলো আমরা বাসায় পরি, জিন্স, এই যে ভিতরের স্যান্ডো গেঞ্জি পরি না, ছোট
যে 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 গেঞ্জিটা আমাদের গায়ের সাথে লেগে থাকে, কি বলেন, স্যান্ডেল গেঞ্জি বলেন না, হ্যাঁ এই টাইপের। আর এই শীতকালে আমরা যে একটা ইনার পরি নিচে, যেটা আমরা অনেক সময় খেলাধুলার ক্ষেত্রে ইউজ করে, ভিতরে পড়ে একটা ইনার বলে। তো এগুলো পরে বাইরে মেয়েরা চলছে, একটা ছেলে মানুষের তো লজ্জা লাগে এগুলো পরে করতে। আপনি কি আপনার খালি গা হয়ে বা স্যান্ডো গেঞ্জি পরে বাইরে পাবলিকলি আসতে লজ্জা বোধ করেন না একটু? আপনি অবশ্যই উপরে একটা শার্ট পরেন, অথবা একটা জ্যাকেট পরেন, বা একটা চাদর পরেন, বা একটা পাঞ্জাবি বা জুব্বা পরে আসেন, তাই না? ভিতরের কাপড় পরে মেয়েরা বাইরে ঘুরছে এখন। এখন এই পরিবেশে আপনার মেয়ে যখন যাবে, 5 বছর 10 বছর মনে করেন বাসায় ছিল, ভালো তরবিয়ত দিয়েছেন, এখন বাইরে তো যেতে হবে, স্কুলে যাবে বা মাদ্রাসায় যাবে। ও যখন এই পরিবেশটা দেখবে, ওর কাছে মনে হবে আমি দুঃস্বপ্ন দেখছি। এমনও পোশাক আছে যে পোশাকগুলো পরে ঘুরে বেড়ায় আমাদের বড় বড় শহরের মেয়েরাই, যে পোশাকগুলো পরার পরেও তাদের গায়ের ভিতরের কাঠামো দেখা যায়। এখন এই প্রশ্ন করার এই অহেতুক প্রশ্ন করার দরকার নাই যে আপনারাও কি তাহলে দেখেন নাকি, এই প্রশ্ন করার দরকার নেই, এটা বেয়াদবি প্রশ্ন। মূল কথা হচ্ছে ঘটনা সত্য কিনা, এটা হচ্ছে কথা। কারণ সবাই চোখ নিয়ে চলাফেরা করে, আর চোখ তো আর আকাশের দিকে উঠায় আপনি হাঁটতে পারবেন না, পারবেন? আর জমিনের দিকে তাকায় তো আপনি হাঁটতে পারবেন না, আপনাকে যেদিকে তাকাইতেই হবে, ডানে বামে যেদিকে তাকাবেন সেদিকে এগুলো দেখতে পারবেন। এরকম পরিবেশে আমাদের মেয়েরা বড় হচ্ছে। বিশ্বাস করেন, ম্যাক্সিমাম মেয়ে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে জানে না, ওযুর ফরজ কি জানে না। এমনকি এমন কিছু প্রশ্ন আসে আমাদের কাছে অনলাইনে, ভাবি যে এত বেসিক প্রশ্ন মানুষ জানে না, এত বেসিক প্রশ্ন। মনে করেন প্রশ্ন করছে যে নামাজে সুবহান রাব্বিয়াল আ'লা এটা বাদ দিয়ে অন্য কোন তাসবিহ পড়লে হবে কিনা। এটা খুব কমন একটা বেসিক প্রশ্ন না? এর উত্তর কে না জানে? তো কোন জায়গায় আছি দেখেন। একটা সময় ছিল, আমি হিস্ট্রির অনেক গভীর ছাত্র, আন্দালুসে একটা সময় ছিল, ওই সময় প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজা মেয়ে পাওয়া যেত। হ্যাঁ, ঘরে ঘরে শুধু হাফেজা না, মুহাদ্দিসা মেয়ে পাওয়া যেত। কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা ফকিহ হয়েছে। এখন দেখবেন বেসিক ওজুর মাসআলা, গোসলের মাসআলা, হ্যাঁ ফরজ গোসলের মাসআলা, নামাজের ফরজ ওয়াজিব, হায়েজ নেফাসের মাসআলা, এই বেসিক মাসআলাগুলো আমাদের তরুণ প্রজন্ম জানে না। অথচ এদিকে পড়াশোনা করেছে 20 বছর 25 বছর, কোথায় পড়াশোনা করলেন আর কি শিখলেন? আর এত টাকা পয়সা খরচই বা কেন করলেন এর পিছনে? আমরা তো বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবেন না, কিন্তু ইসলামিক শিক্ষাকে বিসর্জন দিয়ে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে? ইসলামিক শিক্ষার কোনো দরকার নাই, দুনিয়ায় সবকিছু। আর জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি কি সত্যি আপনার শিক্ষা দিয়ে দেশ এবং জাতির খেদমত করছেন, নাকি একটা সার্টিফিকেটের জন্য আপনি দৌড়াচ্ছেন? নিজের মনকে, বিবেককে প্রশ্ন করবেন সততার সাথে, আয়নার সামনে দাঁড়িয়ে, সত্যি কি আপনি আপনার জ্ঞান দিয়ে সমাজের কোনো খেদমত করেছেন কিনা, নাকি আপনি জ্ঞানটা অর্জন করতে চাচ্ছেন শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জন করা, সার্টিফিকেট দিয়ে একটা জব না হলে বিয়ে হবে না, বিয়ে না হলে মেয়ে দিবে না, মেয়ে না দিলে আমি তো জীবনে কিছুই করতে পারবো। এই তো জীবন চক্রটা এমনি চলছে। তরুণ প্রজন্মকে আমি প্রথমে রিকোয়েস্ট করবো যে একটা আয়াত দিয়ে আলোচনা শুরু করেছে। প্রিয় ভাইরা এবং বোনেরা, আল্লাহ পাক বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহর আদেশ এটা, যখন আল্লাহ পাক কোনো আদেশ করেন সেটা কিন্তু ফরজ হয়ে যায়। আল্লাহর আদেশ কি হয়? আল্লাহ যখন কোনো আদেশ করেন সেটা কি হয়? ফরজ। আল্লাহ পাক বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন, যে সুন্নাহগুলো দিয়েছেন সেগুলো গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো। দুটো জিনিস পাচ্ছেন, যা দিয়েছেন নিতে হবে, যা নিষেধ করেছেন ছাড়তে হবে। শুধু যা দিয়েছেন নিব, যা নিষেধ করেছেন ছাড়বো না, এটাও কিন্তু হলো না। যা দিয়েছেন নিতে হবে, যা ছাড়তে বলেছেন কি করতে হবে? ছাড়তে হবে। আপনাকে দাড়ি ছাড়তে বলেছেন, ছেড়ে দেন। গোফ কেটে ফেলতে বলেছেন, কেটে ফেলেন। দুটোর উপর আমল হয়ে গেল। ঘুমাচ্ছেন আপনি, কেন মিউজিক শুনতে শুনতে আপনি কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমিয়ে যাবেন? এটা কি রাসূলের সুন্নাত হলো না? সুন্দর করে ওযু করবেন, এই রাত্রে থেকে আমল শুরু করেন ইনশাআল্লাহ। আজকে থেকে সুন্দর করে ওযু করবেন,
যদি পসিবল হয় সূরা মুলক তেলাওয়াত করবেন। কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা রাতে তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ পাক, খেয়াল করে দেখেন। এবং ফজিলত বলা হয়েছে এই সূরার তেলাওয়াত ইনশাআল্লাহ আপনাকে কবর আযাব থেকে বাঁচাবে। এটা হাদিসে আছে কিন্তু। আর একটা লিংক আপনাকে দেই, একটু মনোযোগ দিবেন। লিংকটা হচ্ছে আল্লাহ পাক কোরআনের আয়াতগুলোকে তুলনা করেছেন আকাশের তারার সাথে। কিসের সাথে? আকাশের তারার সাথে। আকাশের তারা কি করে? শুধু কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে না, আকাশের তারাগুলোকে যদি মিলাতে পারেন সঠিকভাবে আপনি পথ খুঁজে পাবেন। কি পাবেন? পথ বা রাস্তা খুঁজে পাবেন। আর যদি আপনি কোরআনের আয়াতগুলোকে মিলাতে পারেন, আকাশের তারা মিলালে যেমন পথ খুঁজে পাবেন, ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলোকে যদি মিলাতে পারেন তাহলে আপনি হেদায়েত খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে একটা মিল আছে না? এখন সূরা মুলক আল্লাহ রাতে তেলাওয়াত করতে বলছেন, আর রাতের বেলায় আপনি আকাশের তারা খুঁজে পাবেন। মিল পাচ্ছেন? আরো একটা মিল বলে দিই। সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেছেন আকাশের তারা দেখতে। কি বলেছেন? আকাশের তারা তাকাতে বলেছেন। আকাশের দিকে তাকাও, আল্লাহর নিদর্শনগুলোর দিকে তাকাও, আসমানের তারাগুলোর দিকে তাকাও। দেখো এই সৃষ্টির মধ্যে তুমি কোন রকম খুঁত খুঁজে পাও কিনা, কোন ত্রুটি খুঁজে পাও কিনা। পাওয়া যাবে? তোমার দৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে, কিন্তু কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না। দেখেন আল্লাহ পাক বলছেন কোরআনের আয়াতগুলো পথ দেখাবে, ঠিক যেমন আসমানের তারাগুলো পথ দেখায়। আবার আল্লাহ পাক রাতের বেলায় সূরা মুলক তেলাওয়াত করতে বলছেন, যেই সূরার মধ্যে তারা দেখার কথা আছে। মিল পাচ্ছেন? রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতে শেখেন, অথবা মুখস্থ করে ফেলেন। মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? কয়টা আয়াত এখানে? কয়টা আয়াত বলেন তো? কয়টা? আস্তাগফিরুল্লাহ। কয়টা আয়াত? 30টা। কয়টা আয়াত? নবীজি বলেছেন কোরআনে একটা সূরা আছে 30 আয়াতের। কত আয়াতের? 30 আয়াতের। এই 30 আয়াতের সূরা তার পাঠকের পক্ষে ঝগড়া করবে, আল্লাহ পাকের সাথে কথোপকথন করবে, বলবে যে আল্লাহ আমার পাঠকারীকে তুমি মাফ করে দাও, জোর দিবে। মানে এটা আল্লাহ পাকের ইচ্ছাতেই হবে, এবং আল্লাহ পাক তার কথা শুনবেন এবং তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো এই সূরাটা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? এই সূরার শেষে আরেকটা কথা আছে। পুরো সূরা বললে পুরো সূরা, এই সূরা দিয়েই লেকচার শেষ হয়ে যাবে। এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। শেষের একটা কথা বলে দেই। এই সূরার শেষের দিকে একটা কথা আছে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ পাক বলছেন তোমরা কি কখনো ভেবে দেখেছো যে যদি আল্লাহ পাক এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন, ভূগর্ভস্থ পানির স্তরটাকে নিচে নামিয়ে দেন, কোন সত্তা কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে? আছে? এই আয়াত থেকে আমাদের একটা শিক্ষা আছে, একটু বলি শোনেন। শিক্ষাটা হচ্ছে আমরা এখন অপচয়ে খুব পটু, আমরা খুব অপচয় করি জিনিসপত্র। আমরা গ্যাস অপচয় করি, রাষ্ট্রের সম্পদ অপচয় করি, রাষ্ট্রের রাস্তাঘাট নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে নষ্ট করে ফেলি। সম্পত্তি কিন্তু আমার না, এটা রাষ্ট্রের, জনগণের। আপনি রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করতে পারেন না, আপনাকে কিন্তু জবাব দিতে হবে। এই যে রাস্তায় যাচ্ছেন মনে করেন টোল দিতে হবে, বাইকটা টান দিয়ে টোল না দিয়ে চলে গেলেন, এই যে একটা চুরির অপরাধ হলো, প্রতারণা হলো আপনার, এটা হক ছিল রাষ্ট্রের, নষ্ট হয়ে গেল। এভাবেই রাষ্ট্রের সম্পদগুলো নষ্ট হচ্ছে, অনেকেই করছে। এটা করা যাবে না। এই যে পানি অপচয় করছি আমরা, গ্যাস অপচয় করছি, কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের হায়াতও অপচয় করছি, করছি না? হায়াত অপচয় করছি না? সময় হায়াতও অপচয় করছি, আমাদের যৌবন অপচয় করছি। অপচয়ের পটু একটা জাতিতে পরিণত হয়েছি আমরা। আল্লাহ মাফ করুক আমাদের। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক বলছেন পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে। যদি নিচে নেমে যায়, আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্য? এই পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি। ঢাকা সহ বাংলাদেশের, ঢাকা স্পেশালি, এর পানির যে লেয়ার এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন। খবর আছে আপনার? সারাদিন, একদিন 24 ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয়, এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশের পানির অপচয়, পানির কোন সংকটই থাকতো না। এখন মনে হচ্ছে পানি তো অনেক, সমস্যা নাই। পানি চলে যেতে কয়দিন সময় লাগবে?
নদীগুলো শুকিয়ে যাচ্ছে না? আগের মতো পানি আছে নদীতে? নদীগুলো শুকাচ্ছে না? অপচয় এমন একটা কাজ, যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে বরকতটা উঠে যায়। কি উঠে যায়? বরকত। আমরা অপচয়টা বন্ধ করে দিই, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের অপচয়টা দেখাচ্ছি, একটু দেখেন। আমরা মাশাআল্লাহ মসজিদে যাই, গিয়ে মাশাআল্লাহ আমরা ট্যাপটা ছাড়ি, আর যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিডও মাশাআল্লাহ তত বেশি। ঠিক আছে, পানি পড়তে থাকে দেদারসে। এক বালতি পানি দিয়ে আমরা ওযু করি, এক বালতি পানি দিয়ে আমরা একজন ওযু করি। খেয়াল করে দেখেন, এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে 500 জন মুসল্লি, 500 বালতি পানি খরচ করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হলে এই মুসল্লিরা মাইর খেত। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগটা থাকলে এখন এই মুসল্লিদেরকে পিটানো হতো। ওখানে প্রশাসন থাকতো কতটুকু পানি খরচ করতে দেখার জন্য। এটা কি অপচয় মনে হচ্ছে না আপনার কাছে? এক বালতি পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতিরও কম পানিতে গোসল করতেন। সহিহ বুখারী পড়ে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতিরও কম পানি দিয়ে গোসল করতেন। আর আমরা ওযুই করি এক বালতি পানি লাগে, আধা বালতি পানি লাগে। আর এই শহরগুলোতে যে শাওয়ার ছেড়ে দিলাম, ব্যাস পড়ছে পানি 1 লিটার, 10 লিটার, 15 লিটার, 20 লিটার গোসল করতেছে। মহিলা ঢুকলে তো কথাই নাই, 40-50 লিটার পানিও চলে যেতে পারে। এই যে পানির অপচয়, এটা লেকচারে বলবো ভাবছিলাম, সুযোগ পাচ্ছিলাম না, আজকে মনে পড়েছে বলে দিলাম। পানির অপচয় করেন না। আল্লাহ পাক কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারেন, পানির স্তর নিচে নেমে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুধু পানি না, কোন সম্পত্তিরই অপচয় করবেন না, ব্যক্তিগতও না, রাষ্ট্রেরও না। সম্পত্তি সঞ্চয় করার চেষ্টা করেন ইনশাআল্লাহ, তাহলে সামনের যে দিনগুলো আসবে কঠিন, ওই সময় ইনশাআল্লাহ লাভ হবে আমাদের। কঠিন দিন যে সামনে আসছে, এটা কি বিশ্বাস করেন না? বিশ্বাস করার দরকার নাই, যখন আসবে তখন বুঝেন। এখন শোনেন, যুবক ভাইদেরকে বলছিলাম এবং যুবতীদেরকেও বলছি, স্পেশালি ইয়াং জেনারেশনে বেশি, তার তোমাদেরকে বলছি, আল্লাহ পাকের এখানে দুইটা কথা আছে। একটা কথা, রাসূলের আদেশ যা যা আছে মানতে হবে, নিষেধ যা যা করেছেন বর্জন করতে হবে। স্টার্ট করেন ঘুম থেকে। ঘুমানোর সময় আপনি সূরা মুলক পড়েন। সূরা মুলক তেলাওয়াত করতে হলে কোরআন তেলাওয়াত করার আগে শিখতে হবে, তাই তো? সবাই জানি তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করা জানি? কনফিডেন্স নাই? কোরআন তেলাওয়াত করা জানেন না? আল্লাহ সবাইকে তৌফিক দেখ। আজকের মাহফিল সার্থক হবে যদি একটা ওয়াদা করে বাসায় যান, এই ওয়াদাটা পূরণ করতে পারেন, আজকের এই মাহফিল সফল করবেন। আগামী মার্চ মাসের মনে হয় 20-25 তারিখের দিক থেকে সম্ভবত রমজান শুরু হবে। ঠিক আছে, এটা কি মাস চলছে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 2 মাস বাকি আছে, 2-3 মাস বাকি আছে। এই 3 মাস সময়ের মধ্যে এই মাহফিলে উপস্থিত প্রত্যেক যুবক যুবতী বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন। ওয়াদা করেন, আল্লাহর কাছে ওয়াদা করেন, শিখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শয়তান 3টা ধোঁকা দিবে। কয়টা ধোঁকা? হাত নামান। শয়তান 3টা ধোঁকা দিবে, এটা সবাইকে দেয়, আপনাকেও দিবে। 1 নাম্বার ধোঁকা, বৈজ্ঞানিক পদ্ধতি পড়েছি, হুজুরের কাছে পড়েছি, হ্যাঁ, তারাবির নামাজের আগে পরে পড়েছি, রমজানে পড়েছি, আমার জানার দরকার নেই, আমি অনেক জানি। এটা শয়তানের একটা ধোঁকা। ভালো করে পড়াশোনা করলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না এখনো। দ্বিতীয় ধোঁকা হচ্ছে, আপনাকে শয়তান ধোঁকা দিবে, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না। এই ধোঁকা দেয় নাই ভাই? আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না, আমার জিহ্বায় আসে না। জিহ্বায় না আসলেও পড়তে হবে, তাহলে আপনি ডাবল নেকি পাবেন ইনশাআল্লাহ। জিহ্বায় না আসলেও যারা পড়ে, হাদিসে আসছে, মানে আটকে যায়, তারপরেও ওয়াহু আলাইহি শাক্কুন, এটা তার উপর কঠিন হয়, তারপরেও সে চেষ্টা করে, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার, ডাবল নেকি হবে ইনশাআল্লাহ। আরেকটা শয়তান ধোঁকা দিবে, এটা তোমাদেরকে দিবে, ইয়াংদেরকে। সেটা হলো, অনেক সময় পড়ে আছে, এত তাড়াহুড়োর কিছু নাই, পরে শিখে নিব। এই ধোঁকা দেয় নাই? এই ধোঁকা দিয়ে দিই তো বয়স হয়ে গেল 25-30, এখনো 30টা কোরআনের আয়াত তুমি বলতে পারছো না। 30টা কোরআনের আয়াত তুমি জানো না, এটা তো ওই ধোঁকারই ফসল। তোমার আব্বা আম্মাকে আগে ধোঁকা দিয়েছে শয়তান, বাচ্চাটাকে আগে বড় করি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়টা শেষ হোক, তারপরে দেখা যাবে। ওই করতে করতে ছেলের বয়স হয়ে গেছে 25-30, এখনো ওযুর মাসআলা জানে না, নামাজের মাসআলাগুলো জানে না, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বোঝে না, আর ইসলামের গভীর জ্ঞান তো অনেক দূরের কথা। কোরআন হাদিস আকীদা উসুল ফিকহ এগুলো তো অনেক পরের কথা।
এখন সে দিন শেখার জন্য একটাই মাধ্যম সামনে পায়, ফেসবুক ইউটিউব, ফেসবুক ইউটিউব, বাস দ্যাটস অল। আর ফেসবুক ইউটিউব মানে কি, ঢুকবে দেখবে অমুক যা বললো তমুকের বিরুদ্ধে, আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে, এইটাই দেখবে। এখানে শেখার তো তেমন কিছু নাই, আপনি তো এখানে সমালোচনা শিখবেন খালি। এখানে শিখবেন কিভাবে ওয়াজ মাহফিলে উঠে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হয়। আপনি শিখছেন এখানে কিভাবে একজন আরেকজনকে গালি দিচ্ছে, কিভাবে একদল আরেক দলকে গালি দিচ্ছে, কিভাবে এ তার বিরুদ্ধে বলছে, ও তার বিরুদ্ধে, এটা তো শিখছেন আপনি। তাহলে সঠিক শিক্ষা পাবেন কোথায়? এখানে ঈমান রিচার্জ করবেন, সঠিক শিক্ষাটা পাবেন কোথায়? আপনাকে তো আলেম ওলামার কাছে সোহবতে যেতে হবে তো, এবং সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে হবে তো। তাহলে শুধু এই ইন্টারনেটে ঢুকলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। ইন্টারনেট একটা ফিতনার জায়গা এখন, এটাকে মাধ্যম বানাতে পারেন আপনি, আপনি সহযোগী মাধ্যম বানাতে পারেন, কিন্তু একমাত্র মাধ্যম বানালেই সমস্যা আছে, আপনি শেষ, তখন সমস্যা হয়ে যাবে আপনার। এই কথাগুলো আমাদের বাস্তব জীবন উপলব্ধি থেকে বলছি, ইনশাআল্লাহ আপনার জীবনে ফায়দা দিবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, এই 3টা ধোঁকা থেকে বেঁচে থাকবেন। রাত্রেবেলা কি তেলাওয়াত করবেন তাহলে? কোন সূরা? সূরা মুলক। আচ্ছা, ফজিলত কি কি ফজিলত? ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তেলাওয়াতের বরকতে, এর ওসিলা ইনশাআল্লাহ কবরের আযাব থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। কবরের আযাব সত্য না মিথ্যা? চোখে দেখা যায়? কোন পরীক্ষাগারে প্রমাণ করা যায়? তাহলে পশ্চিমারা যে বলে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না, তাহলে কি হবে? এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই দর্শনের উপরে, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চাক্ষুষ না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করি না। যদি বিশ্বাস করেন তখন আপনাকে বলবে ধর্মান্ধ হয়ে ব্যক্তি। কি বলবে? কথা বোঝেন না আমার? হ্যাঁ, ওদের ফিলোসফি অফ এডুকেশন, মানে আমরা বলি এটাকে এপিস্টিমোলজি, আমাদের ফিলোসফিতে বলতো এপিস্টিমোলজি, মানে জ্ঞান তত্ত্ব। এই শব্দের অর্থ হচ্ছে কি? জ্ঞান তত্ত্ব। ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না, আমরা যা দেখি না, এবং যেটা স্পর্শ করা যায় না, ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না, মানে স্পর্শ করে বোঝা যায় না, গন্ধ নিয়ে বোঝা যায় না, তারপরে কঠিন তরল না বায়বীয় পরীক্ষা করা যায় না, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না, এটাকে জ্ঞান বলে না। যদি এটাকে এই সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটা জ্ঞান, ওদের দর্শন এটা। তাহলে এখন কবর আযাবটাকে আপনি কি করবেন? এখন কবর আযাব নাই, তাহলে এখন তো আপনাকে আল্লাহ পাকের কথায় বিশ্বাস করতে হচ্ছে না, গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। তাহলে এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন, ওরাই আপনাকে তোকমা দিয়ে দিবে তো ধর্মান্ধ, এবং ওয়ার্ল্ড আপনাকে আক্রমণ করবে তখন। যেমন মুসলিমদেরকে এখন আক্রমণ করছে না এগুলো দিয়ে, এগুলো এমনি এমনি আসে নাই, এটা পরিকল্পিত। আপনার ভিত্তিটাকে নড়িয়ে দিবে। তাই তো আসলেই তো আল্লাহকে তো দেখি না, ফেরেশতা তো দেখি না, জিন জাতিকে তো দেখি নাই, আত্মা তো দেখি না, কবর আযাব তো দেখি না, কেন বিশ্বাস করবো তাহলে? এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হয়েছে এখন, ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলো তো খুব একটা বিশ্বাস করি না, কারণ আমি তো দেখি না। আছে না আমার লোকজন আশপাশে আপনার? এদের সংখ্যা বাড়ছে না কমছে? দিন দিন বাড়ছে। হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা হয়তো বেশি না, কিন্তু দিন দিন বাড়ছে। একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে এখানে, শোনেন। বিগত 100 বছরে, কত বছরে? বিগত 100 বছরে বিশ্বের 3টা দর্শন খুব চলেছে। কয়টা দর্শন? 3টা। একটা হচ্ছে এলিমিনেশন, ওরা বলে কি এলিমিনেশন, মানে কনসেপ্ট অফ গড, মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে দেয়া, এটাকে এলিমিনেট করা। দেখবেন পশ্চিমারা সহ এই উন্নত সভ্যতা, সোকল্ড উন্নত সভ্যতারে কিন্তু আল্লাহ বিশ্বাস করে না, তারা নাস্তিকতার আদর্শ ছড়িয়ে দিচ্ছে, কিন্তু তারা বিজ্ঞানে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে না। কিন্তু বিজ্ঞান যদি বলে কবরের আযাব বলে কিছু আছে, ওরা বিশ্বাস করবে, অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু আল্লাহ যদি বলেন কবরের শাস্তি আছে, তারা বিশ্বাস করবে না। আমার কথা বোঝাতে পারছি? আচ্ছা, এটা একটা। 2 নম্বর হচ্ছে ম্যাটেরিয়ালিজম, মানে বস্তুবাদিতা, মানে মানুষকে দুনিয়া খাও দাও ফুর্তি করো, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জমা, স্ট্যাটাস, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে। চিন্তাগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ করেছে। পরকালের জীবন, ওইখানে জবাবদিহিতা, আল্লাহর সামনে দাঁড়ানো, এগুলো বাতিল, এগুলো পড়ে। মানুষকে দুনিয়ার দিকে ফোকাস করেছে। দেখেন না এখন ফ্লাইওভারে দাঁড়াবেন, দেখবেন মানুষ ছুটছে, সারাদিন ছুটছে। কিসের পিছনে? পরকাল, দুনিয়ার পিছনে। অল্প কিছু মানুষ আছে যারা একটু ধর্মান্ধ টাইপের নাকি, তারা ছোট ধর্মের দিকে। আরেকটা আছে 3 নাম্বার, এটা হলো চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজিয়ন, মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা।
যে ধর্মের এটা কেন, ধর্মের ওইটা কেন, হ্যাঁ মুসলিমদের মধ্যে পর্দা কেন, চুরি করলে চোরের হাত কেন কাটতে হবে, বড় একটা বিষয়। তারপরে ইসলামে বহু বিবাহ কেন, ঠিক আছে, তারপরে বিয়ের এক্সাক্ট কোনো বয়স নাই কেন, মানে এই যে কনসেপ্ট থ্রো করছে না এগুলো চ্যালেঞ্জ, রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা, এই দর্শনটা ছড়িয়ে দেওয়া হয়েছে বিগত 100 বছরে। এই তথ্যটা আপনাকে জানিয়ে দিলাম, ইনশাআল্লাহ আপনাদের স্টাডির ক্ষেত্রে কাজে দিবে। প্রিয় ভাইরা, পরিবেশটা নষ্ট করবেন না, যাদের কোনো হাজত আছে পিছন দিক দিয়ে চলে যান। আজকে রাত্রে ঘুমানো থেকে শুরু করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করা। পারা যাবে ইনশাআল্লাহ। প্রথমে সূরা মুলক, তারপরে আপনি পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, তিনবার মোট 9 বার, এবং প্রত্যেক 3 বার শেষ হলে আপনি দুহাতকে একত্রিত করে ফু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন। ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য অদৃশ্যের প্রতি স্পর্শ করবে না। ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকের, ওই যে বলে বোবা ধরে, দুঃস্বপ্ন দেখেন, হ্যাঁ ভয় পান, আছে না এগুলো সমস্যা? এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে? যাবেন একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে, অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে, ঘুমান। কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে? আল্লাহ পাক পারেন ইনশাআল্লাহ। এগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে, যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে, হতে পারে না? সব জ্ঞান কি আমাদের আছে? সব জ্ঞান যে আমাদের নাই, একটা এক্সাম্পল দিই, জাস্ট একটা এক্সাম্পল দিই। আমাদের শরীরে কি আত্মা আছে? আছে না নাই? আত্মাকে কি কেউ দেখেছে কিনা? এটাকে কেউ টাচ করেছে কিনা? তা আত্মা কঠিন, তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কিনা? এখন একজন মানুষ মৃত, একজন মানুষ জীবিত, উভয়ের মাঝখানে পার্থক্যটাই তো হচ্ছে আত্মা। একজন মানুষ মৃত, তার মধ্যে আত্মাটা নাই, আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে? রূহ বা আত্মা আছে। আল্লাহ পাক এই সম্পর্কে কি বলছেন? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী তারা তোমাকে রূহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, তুমি বলে দাও হে নবী, রূহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র। কি একটা আদেশ? আদেশে এসেছে, আদেশে চলে যাবে, কোনো কারণ লাগে নাকি? আমরা কারণ ব্যাখ্যা করতে চাই, এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি, হ্যাঁ এটা কেন হলো এই কারণে, এটা কেন হলো এই কারণে, এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। আল্লাহ পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে, এর পিছনে কোনো কারণ লাগে নাকি? এই যে একটা মানুষ হাঁটছে ডেড, আর আমরা বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, এই তো, এই কথা তো। ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? ভালোই তো ছিল, হঠাৎ করে কি হলো? কার হুকুমে হলো? এটা কোনো হুকুমদাতা নাই, এই কনসেপ্টটাই তো বিশ্বাস করছে না। রূহ বলে কিছু একটা আছে না, এই রূহের কি ব্যাখ্যা আমি করতে পারবো? এই জ্ঞান কি আমার আছে? আল্লাহ বলছেন ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, এই বিষয়ে তোমাদেরকে খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞানই দেওয়া হয়নি। জ্ঞান কে দেয়? নাকি সব জ্ঞান আমরা অ্যাচিভ করি? জ্ঞানতাত্ত্বিক দর্শন শোনেন, কিছু মানুষ বলেছে সুদীর্ঘকাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায়। কি থেকে পায়? বুদ্ধি থেকে। আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায়। কি থেকে? অভিজ্ঞতা হয়েছে, জ্ঞান পেয়েছে, আগে জানতাম না এখন জানছেন। এখানে বিষয়টা কি, এর চূড়ান্ত বক্তব্যটা কি? চূড়ান্ত বক্তব্য দিয়েছে ইসলাম। ইসলাম বলছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য রবের পক্ষ থেকে আসে। সূরা বাকারায় আছে ওয়াআল্লামা আদামা আল-আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। সূরা আলাতে আছে আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। জ্ঞানকে শিক্ষা দিয়েছেন, জ্ঞানকে শিক্ষা দিয়েছেন। তাহলে জ্ঞান কার পক্ষ থেকে আসে? এখানে একটা কথা মনে রাখবেন, আপনার যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেটও থাকে, যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয়, হৃদয়ে নূর না থাকে, আল্লাহর মারিফত বসিরা না থাকে, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট। আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন, তথ্য পেতে পারেন, ইনফরমেশন পেতে পারেন, প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। সূরা ফালাক, নাস, ইখলাস পড়বেন, সূরা মুলক পড়বেন, ওযু করার কথা বলেছি। এর পাশাপাশি আপনি সূরা কাফিরুন পড়বেন। কোন সূরা? কোনটা বলেন তো? প্রথম লাইন কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মাশাআল্লাহ। আচ্ছা,
এই সূরাটা ফজিলত আছে। যদি আপনি প্রত্যেক রাতে সূরা কাফিরুন পড়েন ঘুমানোর আগে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে আমাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। কিসের পাপ? শিরকের পাপ কি সবচেয়ে বড় পাপ না ছোট পাপ? একটা হাদিস বলে দেই, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ পাক বলছেন মিরাজের রাতে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, কিন্তু আমার সাথে কাউকে শরীক করেনি, শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান গুনাহ, আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। কথা কি বুঝতে পারছেন? অনেক পাপ করেছেন আপনি, পাপের শেষ নাই, কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই, ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন, কোন পাপ ছাড়া? শিরক। হ্যাঁ, তওবা করলে এখনই মাফ করতে পারেন ইনশাআল্লাহ। তো এই শিরকের পাপ থেকে আপনাকে বাঁচাবে কোন সূরা? সূরা কাফিরুন। তেলাওয়াত করেন, দেখবেন শিরক আপনি চিনে ফেলবেন ইনশাআল্লাহ, সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আর শিরক থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার, কিতাবুত তাওহীদ। কোন কিতাব? কিতাবুত তাওহীদের শারাহ বা ব্যাখ্যা আছে, অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে, কিনতে পারেন। বাংলায় অনুবাদ করা আছে, বইটা পড়তে পারেন। তবে বইটা একটু কঠিন, অনেকে হয়তো বুঝতে পারবেন না সবকিছু। যেটাই বুঝবেন না, স্থানীয় বড় আলেম যিনি আছেন, হকপন্থী আলেম, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। একা একা পণ্ডিত হতে যাবেন না, একা একা পণ্ডিত হয়ে গেলে সমস্যা। ওই যে এক শ্রেণী বের হয়ে গেছে যে কোরআন মানলেই হবে, হাদিস মানার কোনো দরকার নেই, আছে না? হ্যাঁ, এই যে বেশি পণ্ডিত এখানে কোরআনের দলিলকে অগ্রাহ্য করলো। আল্লাহ যে বলছেন রাসূল যা দিয়েছেন নাও, রাসূলের দেওয়াগুলো পাবো কোথায়? রাসূল যা দিয়েছেন সেগুলো কি কোরআনে আছে নাকি? রাসূল যেগুলো দিয়েছেন ওগুলো কোথায় আছে? রাসূল যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো কোরআনে আছে নাকি? রাসূল যেগুলো নিষেধ করেছেন কোথায় আছে? তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মানা যাবে নাকি? তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না, তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে। তো এই যে সমস্যা, নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। আর কোন ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন? যাদের সকালের ফতোয়া দুপুরের একটা পিটানিতে রাত্রে চেঞ্জ হয়ে যায়। সকালে একটা ফতোয়া দিয়েছে, ওই ফতোয়া দেওয়ার কারণে দুপুরে একটা মাইর খাইছে, রাত্রেবেলা সেই ফতোয়া চেঞ্জ, হকপন্থী হয়ে গেল। এমন বহু আছে, মানে এমন কিছু মতাদর্শ নিয়ে চলে যেগুলো নিয়ে চললে জীবনে কোনো বাধা বিপত্তির অবকাশ নাই, সারা জীবন দাওয়াতি কাজ করেই যাবে, কেউ একটু শব্দও করবে না তার বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছরে এত মার খেতে হইলো কেন? তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন, আর আমিও দিচ্ছি, আপনিও দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত বাধা বিপত্তি, নির্যাতন, নিপীড়ন নেমে আসে, আর আপনার ঘরে এত 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 অর্থ সম্পদ করে আসতেছে, ঘটনাটা কোথায়? তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ গুলোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য দেখা যাচ্ছে। কথা মানে বোঝেন না? যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি খেতে হয়েছে 15টা। কয়টা বলেন? 15টা গালি খেতে হয়েছে। আর রাহিবুল মাকতুম বই পড়ে দেখেন, যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? পড়েন, সিরাতের বই পাবেন। মক্কা বিজয়ের সময়, তাওয়াফ করার সময়ও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। যেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, দেশান্তরিত করা হয়েছে। তায়েফের মানুষ ইটপাটকেল নিক্ষেপ করেছে, রক্ত ঝরেছে। সেই একই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার পরে আমার ঘরে বিলিয়ন বিলিয়ন ডলার আসতেছে। সমস্যা কোথায়? তাহলে সমস্যা কোন জায়গায়? নিঃসন্দেহে উভয় লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আমি এমন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছি যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই, আমি সব তরকারিতেই চলবো, পার পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি হকপন্থী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে যান, তাহলে সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সারা জীবন বলতেন সুবহানাল্লাহ পড়লে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ পড়লে এত নেকি হয়, আল্লাহু আকবার পড়লে এত নেকি হয়, কোনো সমস্যা হওয়ার